এসআইআর ইস্যুতে হয়রানির কথা মনে করিয়ে বিজেপি প্রার্থীকে দেখে তেড়ে এলেন একজন মহিলা। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালেন বেশ কিছুক্ষণ। জুতো হাতে প্রার্থীকে জুতো পেটা করার চেষ্টা করলেন তিনি। তার ঠেলাঠেলি আটকাতে রীতিমতো নাজেহাল হতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনার পরই এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। আর এই ঘটনার পর সেখান থেকে সরে অন্যত্র গিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। শাসক দলের অঙ্গুলি হেলনে এই কাজ করছে মহিলা দাবি করেছেন বিজেপি নেতা। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এক ঝলকে দেখাবো সেই ভিডিও। দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে এরকম করতে দেখুন। দেখুন জুতা মারছে দেখুন। দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে। দেখুন 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 জুতা মারছে দেখুন। দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শান্তিপূর্ণ মিছিলে কিভাবে দেখুন। দেখুন একটা মহিলাকে লাগিয়ে দিয়ে এরকম করতে দেখুন। দেখুন জুতা মারছে দেখুন। দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে। দেখুন 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 দেখলেন তো, বিজেপি প্রার্থীকে দেখিয়ে জুতো দেখালেন মহিলা। জুতো হাতে তেড়ে যান বিজেপি প্রার্থীর দিকে। এরপর মহিলাকে সেখান থেকে অনেক কষ্টে সরানো হয়েছে। বিধানসভা নির্বাচনে প্রচার একেবারে তুঙ্গে। আর প্রচারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। এই বিধানসভা কেন্দ্র তৃণমূলের একেবারে সক্রিয় গড় হিসাবে পরিচিত। বিরোধীদের পক্ষ থেকে সিপিআইএম এবং বিজেপি প্রচার করছে। কংগ্রেসকে এখনো দেখা যায়নি। তৃণমূল ওই এলাকা দখলের লড়াইয়ে বাম বিজেপিকেই বেশি দেখা যাচ্ছে। তবে কেশপুরের মতো এলাকায় বিরোধীরা প্রচারে গেলে কোনো না কোনোভাবে তারা আক্রান্ত হয়েই থাকে। এবারও তার ব্যতিক্রম হলো না। কেশপুরের সবথেকে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি হলো ঝেতলা এলাকা। সেখানেই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সেখানে এসআইআর ইস্যুতে হয়রানির কথা মনে করিয়ে দিয়ে বিজেপি প্রার্থীকে দেখে তেড়ে এলেন এক মহিলা। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখালেন বেশ কিছুক্ষণ। জুতো হাতে প্রার্থীকে জুতো পেটা করার চেষ্টা করলেন তিনি। তার ঠেলাঠেলি আটকাতে রীতিমতো নাজেহাল কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ চেষ্টার পর সেখান থেকে ওই মহিলাকে কোনোভাবে সরিয়ে দেয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ভিডিওটা আরো একবার দেখাবো। দেখুন জুতা হাতে করে মারতে আসছে আমাদের বিজেপি কর্মীকে। দেখুন 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 জুতা মারছে দেখুন। দেখুন জুতা হাতে করে মারতে আসছে। শাসক দলের অঙ্গুলি হেলনে এই কাজ করেছেন মহিলা দাবি করছেন বিজেপি নেতা। শোনাবো শুভেন্দু সামন্ত নামে বিজেপি প্রার্থী তার বক্তব্য। গোটা কেশপুর জুড়ে আমি প্রচারে নেমেছি। এই ধরনের বর্বরতা, এই ধরনের কোনো কিছু আমরা কিন্তু প্রতিবারে আমাদের ভারতী ঘোষকে প্রার্থীকেও এখানে হামলার মুখোমুখি হতে হয়েছিল এবং আমার উপর অনেক প্রাণঘাতী হামলা হয়েছিল। আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে হুঁশিয়ারি দিতে চাই, আমি কিন্তু সেই মন্ডল সভাপতি থেকে আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমি সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ শাহজাহান আলী তার রিপোর্টে কি তুলে ধরেছে সেটা দেখাবো।
2026-এর বিধানসভা নির্বাচনী বিভিন্ন রকম প্রচার প্রক্রিয়া রীতিমতো তুঙ্গে এখন, এবং তার মধ্যে এই রীতিমতো আলোচনার বিষয় কেশপুরের রাজনৈতিক পরিস্থিতি। প্রতিবারই অর্থাৎ প্রতিটি নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের যে সমস্ত এলাকার দিকে সবথেকে বেশি নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের নজর থাকে তার মধ্যে অন্যতম হলো কেশপুর বিধানসভা এলাকা, যেখানে সবথেকে বেশি রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। কিন্তু এবার 2026-এর নির্বাচনে এখনো পর্যন্ত সেরকম রাজনৈতিক সংঘর্ষ বা রক্তক্ষয়ী সংঘর্ষ সেভাবে দেখানো সামনে আসেনি, ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া। তবে এবার যেটা ঘটলো সেটা একটু অন্যরকম এবং অপ্রীতিকর। বিজেপির ক্ষেত্রে যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার ঝেঁতলা অঞ্চল এলাকায় ঝেঁতলা বাজারে প্রচার করতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। শুভেন্দু সামন্ত কেশপুরেরই বাসিন্দা, একজন চাষি, এবং কেশপুরের এনায়েতপুর এলাকার বাসিন্দা, যেখানে বিজেপির শক্ত বেল্ট আছে। ওই এলাকা ছেড়ে কেশপুরের ঝেঁতলা এলাকায় সম্প্রতি প্রচারে এসেছিলেন। আর তখনই সেই প্রচারের ওপর প্রার্থীকে লক্ষ্য করে জুতো নিয়ে তেড়ে গেলেন এক মহিলা। বিজেপির পক্ষ থেকে অন্যরকম ব্যাখ্যা দেওয়া হয়েছে, বা তৃণমূলের পক্ষ থেকে প্রথমে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে যে স্থানীয় বাসিন্দারা বিজেপির কোনো নেতাকর্মীকে নির্বাচনের সময় ছাড়া কোনো বিপদ, এসআইআর এই সমস্ত কাণ্ডের সময় দেখতে পান না, ফলে তাদেরকে কোনো সময় দেখা যায়নি। অথচ নির্বাচনের সময় তারা ভোটের জন্য বিভিন্ন রকম প্রতিশ্রুতি নিয়ে হাজির হন, যার মধ্যে সেই একই রকম কর্মসূচি নিয়ে হাজির হয়েছেন শুভেন্দু সামন্ত। আর তাকে দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে যান ওই মহিলা। তিনি গিয়ে জুতো মারতে চেষ্টা করেন, কিন্তু আগে থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ কর্মী ছিল, যেহেতু অনুমতি নিয়ে ওই এলাকায় প্রচারে গিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল, ফলে তারা বিষয়টি আটকে দেন। তবে তা হলেও আধ ঘন্টার বেশি সময় ধরে ওখানে ঠেলাঠেলি চলে, এবং ওই মহিলা জুতো নিয়ে যখন তেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওখানে কোনোভাবে কেন্দ্রীয় বাহিনী তা আটকানোর চেষ্টা করেছে। তবে বিজেপির এর জেরে বিজেপি বেশ কিছুটা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে, প্রার্থীকে নিয়ে কোনোভাবে সেখান থেকে সরিয়ে গিয়ে অন্য জায়গায় প্রচার শুরু করেন। শুভেন্দু সামন্ত বিজেপি প্রার্থীর দাবি ওই এলাকায় তৃণমূলের ইশারাতেই তৃণমূলেরই ওই মহিলা কর্মী পরিকল্পিতভাবে হামলা করেছেন। সব জায়গাতেই বিজেপি কেন কোনো বিরোধীকেই নাকি শাসক দলের নেতাকর্মীরা কেশপুরে প্রচার করতে দেয়নি। এর আগে ভারতী ঘোষ যখন প্রার্থী হয়েছিলেন তখনই তাকে আটকে দেওয়া হয়েছিল, এবং ভোটের দিন তাকে আটকে রেখে ছাপ্পা দেওয়া হয়েছিল বলে তার অভিযোগ। এবং সেই একইভাবে সেই সময় মণ্ডলের দায়িত্বে থাকা সেই অভিজ্ঞতা সম্পন্ন শুভেন্দু সামন্ত যখন প্রচারে বেরিয়েছিলেন, একইভাবে কেশপুরেও তিনি হামলার মুখোমুখি হয়েছেন। তাই এই পুরো কাণ্ডের জন্য তৃণমূলের নেতা কর্মীদের দায়ী করেছেন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি, যদিও লিখিত অভিযোগ হয়নি এই মর্মে। তা হলেও কেশপুরের বিজেপি প্রার্থীর ওপর জুতো নিয়ে হামলার চেষ্টার একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তৃণমূলের পক্ষ থেকে দাবি তৃণমূলের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নয়, এবং যে কাজটি করেছে স্থানীয়রা বিজেপির উপর ক্ষোভবশত এই কাণ্ড করেছে। তাদের আরও এক ধাপ এগিয়ে দাবি এর পেছনে বিজেপিরই আর একটা গোষ্ঠী রয়েছে কিনা তা তারা ভালো করে দেখলে দেখতে পারে। তবে যাই ঘটুক, শুভেন্দু সামন্ত তথা কেশপুরের বিজেপি প্রার্থীর ওপরে এই হামলার ঘটনা এখন রীতিমতো ভাইরাল। উল্লেখ করা যায় পশ্চিম মেদিনীপুরের সব থেকে যে সমস্ত তৃণমূলের শক্ত বেল্টগুলি রয়েছে, যেখানে তৃণমূল নিশ্চিতভাবে জয় পাচ্ছে, এরকম যে সমস্ত এলাকাগুলি তার মধ্যে একটি হলো কেশপুর। কিন্তু কেশপুরে এবার অনেকটাই বিজেপির উত্থান ঘটেছে। 2019 থেকে কিছুটা উত্থান হয়েছিল, তবে এবার বিজেপির অনেকটা উত্থান রয়েছে। তাহলেও তারা যে জয় পাবে এমনটা মনে করছে না রাজনৈতিক মহল, কিন্তু তাহলেও বিজেপি প্রার্থী নিজের চূড়ান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং সেই চেষ্টা চালাতে গিয়ে ইতিপূর্বেও বহু নির্বাচনে বিজেপি প্রার্থীরা আক্রান্ত হয়েছেন। এবারেও অনুরূপ ঘটনা ঘটেছে, তবে কোনোভাবে তাকে রক্ষা করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।